রাসূলের অপমানে কাঁদে না যদি তোর মন মুসলিম নয়, মুনাফিক তুই রাসূলের দুশমন। তাহলে রাসূল আসলামের অনুসরণ করাটাই হলো তার আসল মহব্বতের পরিচয়। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের অনুসরণ করলে তবে আল্লাহর মহব্বত ভালোবাসা পাবেন আপনি, আল্লাহর আনুগত্য করা হলো। তাহলে দুনিয়াতে যারা রাসূল আসলামকে ছেড়ে দিয়ে, তার পথ প্রদর্শক ছেড়ে দিয়ে, পথ পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য কোনো মানুষকে পথ পদ্ধতি বানিয়েছে, হাসানুল বান্নাকে বানিয়েছে, আশরাফ আলী থানবিকে বানিয়েছে, আরও বিভিন্ন জামাতের নেতাদেরকে বানিয়েছে, তো তাদের মুখ থেকে বের হবে বলে মনে হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া খাঁটি দিন, খাঁটি কোরআন সুন্নাহ যা তিনি রেখে গেছেন, কদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, খাঁটি চকচকে ঝকঝকে দিন যে তিনি ছেড়ে গেলেন, সেই চকচকে ঝকঝকে দিনের উপর যদি আপনি আমল না করেন তো মুখ থেকে বের হবে না আমার নবী মুহাম্মদের কথা, মুখ থেকে বের হবে না, শতবার জপ করলেও বের হবে না। এটি বাংলা গজলও রয়েছে বিষয়, মুহাম্মদের নামে জপে যেজন সেই তো দোজহানের ধনী। জপ আর ইবাদত মুহাম্মদের হয়? কখনোই নাই। জপ ইবাদতের অর্থে লাগিয়েছে, জপ কার হবে, ইবাদত কার হবে? কার? ইবাদত তো আল্লাহর হয়, রসুলের ইবাদত হয়? রসুল তো মানুষ, রসুল ইসলামের ইবাদত করাটা শিরক হবে। রসুল ইসলামের তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হয়, কিন্তু রসুলের নামে জপা, রসুলের নামে ইবাদত করা, এটা তো শিরক। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সম্যক জ্ঞান রাখবো এবং রাসূল আসলামের পরিচয় সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. শ্রদ্ধেয় সম্মানিত আজকের দিনী মজলিসের, দিনী মাহফিলের সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য উলামায়ে কেরামগণ, সম্মুখস্থ দিন দরদ ইসলাম দরদি ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, স্তব স্তুতি, গুণগান, গুণকীর্তন বর্ণনা করি এক কথা আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় ও সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অপার অনুগ্রহ, তার রহমত, তার দয়া দাক্ষিণ্যতা, যে শত শত ব্যস্ততার মধ্য হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তার দিন শেখা, বোঝা, দিনের চর্চা করার জন্য তারই পবিত্র মসজিদ, তারই পবিত্র ঘর, যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, ভূপৃষ্ঠে সবচাইতে উন্নত মানের এবং পবিত্র স্থান, যেখানে আমাদেরকে আল্লাহ তাআলা জমায়েত করেছেন, বসার, শোনার সুযোগ এবং তৌফিক তথা অপরচুনিটি দান করেছেন। আবার ওই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করি, ফালিল্লাহিল হামদু ওয়াল মিন্না। সুপ্রিয় ভাই সকল, আজকের এই দিনী মজলিসে, যা মসজিদ কেন্দ্রিক আমাদের এই সেকেন্দারপুর জামে মসজিদে খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা অবস্থান করেছি, যেখানে যে বিষয়ে আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরো আয়াত পরিবেশিত হয়েছে, তাকে সম্মুখে রেখে ইসলামের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাইমারি ও বেসিক লেভেলের কিছু বিষয়, যে সম্পর্কে মানুষের অজানা, মানুষ অবগত নয়, অজ্ঞ,
যেগুলি জানা প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য কম্পালসারি, আবশ্যক, অপরিহার্য বলতে পারি, সেই বিষয়গুলি আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর একটি বই আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি, যিনি তৌহিদ জগতের প্রথম একজন ব্যক্তিত্ব, যার মাধ্যমে গোটা আরব জগতে, জাজিরাতুল আরব, আরব উপত্যকাতে সকল প্রকারের শিরক ও বিদআতের বিরুদ্ধে যিনি সর্বপ্রথম আন্দোলন করেছিলেন এবং তৌহিদের বাণী তথা তৌহিদের পতাকাকে উড্ডীন করেছিলেন, তিনি হলেন শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। সে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর তৌহিদ জগতের প্রথম বই কিতাবুত তৌহিদ, যার একাধিক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা শুনেছি, আমাদের আলোচনা আছে আমাদের ইউটিউবেও ধারাবাহিকতাভাবে কিতাবুত তৌহিদের দার্স আছে পর্ব হিসাবে, সেগুলো শুনতে পারেন। তিনার একটি বই আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। বই অত্যন্ত পাতলা, ছোট, সংক্ষিপ্ত, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ সারমর্ম অনেক গভীর, অনেক গভীর, যেটিতে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি বিষয় তিনি তাতে উল্লেখ করেছেন। যদি মানুষকে সাধারণভাবে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলো তো উসুলুস সালাসা মানে তিনটি মূলনীতি কি, ইসলামের তিনটি মূলনীতি কি, যদি কাউকে এমনিভাবে জিজ্ঞাসা করা হয় তো অধিকাংশ মানুষ তার উত্তর দিতে পারবে না। আম মানুষ তো দূরের কথা, মাদ্রাসা পড়ুয়ারাও যদি বলা হয় তিনটি মূলনীতি কি, বেশিরভাগ মানুষ মানে ছেলে বা ছাত্ররা বলতে পারে না। অথচ আবার যদি একটুখানি ইশারা দিই তাহলে আপনি বলবেন যে এটা তো খুব সহজ উত্তর, খুব সহজ বিষয়। তিনটি মূলনীতি হলো যা তিনটি কবরের প্রশ্ন, এটা সবাই জানে। কবরের কি তিনটি প্রশ্ন হবে এ সম্পর্কে মোটামুটিভাবে মানুষ সবাই জানে, যে তোমার রব কে, আমার রব্বুক, তোমার রব কে, আমার দিনুক, তোমার দিন কি, আমার নবীক, তোমার নবী কে। এই তিনটি কমন প্রশ্ন সকলেই জানে। তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর জানে না মানুষ নিশ্চয়ই, কারণ মানুষ এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করলেও কবরে উত্তর দিতে পারবে না, সক্ষম নয়, যতক্ষণ পর্যন্ত তিনটি প্রশ্নের উত্তর তার বাস্তবিক জীবনে মানুষ ব্যবহার না করবে। মানুষ এই তিনটি প্রশ্নের উত্তর তার বাহ্যিক জীবনে সেটাকে ফলো না করবে, ততক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে সে উত্তরগুলো বের হবে না। তাহলে তিনটি বিষয় হলো মারিফাতুর রব, তোমার রবকে, রব সম্পর্কে জানা, রবের অস্তিত্ব সম্পর্কে জানকারি রাখা, জ্ঞান রাখা, দিন ইসলামকে দলিল সহকারে জানা, এটি দ্বিতীয় বিষয়। আর 3 নম্বর বিষয় হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, তিনি কে, তার সম্পর্কে আপনার কি ধারণা। এগুলি সংক্ষিপ্ত আকারে এই তিনটি বিষয়, যেটি আমি বিস্তারিত আকারে আলোচনা করব আজকের এই মজলিসে ইনশাআল্লাহুল আজিজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তার পূর্বে একটি কথা আমরা জানব যে ইলিম তো দুনিয়াতে হাজারো মানুষ দিয়ে থাকেন, মানুষ দিয়ে থাকে, জিন দিয়ে থাকে, প্রকৃত মানুষ দিয়ে থাকে, শয়তান দিয়ে থাকে, সকলেই দিয়ে থাকে। কিন্তু আসলে ইলম কার কাছ থেকে আপনি গ্রহণ করবেন? খাঁটি কোরআন সুন্নাহর অনুসারী, রাব্বানি, সালাফি এবং সহি আকীদা, সালাফে মানহাজের উপরে যারা চলাফেরা করে এমন ব্যক্তিত্ব আর বিদগ্ধ জ্ঞানী পণ্ডিতদের কাছ থেকে শরীয়তের ইলম নিতে হবে, যিনি ইলমের ক্ষেত্রে কোনো খেয়ানত করেন না, যিনি ইলম সরাসরি কোরআন সুন্নাহ থেকে দেন এবং সেটা সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী তিনি সেটিকে জনসমাজে তুলে ধরেন, উপস্থাপন করেন। কোন রকমের গোঁড়ামি, অন্ধকারিত্ব বা কোন রকমের গোঁয়ার্তুমি বা অন্যান্য কোনো নিজের ব্যাখ্যা বুঝে বিশ্লেষণ করে এমন ব্যক্তির থেকে ইলম নেওয়া যায় না। তাহলে আমরা কার কাছ থেকে ইলম গ্রহণ করব শরীয়তের? যে কেউ বলবে, যে কেউ বর্ণনা করবে, যে কেউ শোনাবে যে তার কথাই শুনতে হবে এমনটি জরুরি নয়, মানুষ বিভ্রান্তে পড়বে। এই জন্য যার কাছ থেকে ইলম নেওয়া হবে তার সম্পর্কে আমাকে জানতে হবে, সে কে যে আমাকে ইলম দিচ্ছে, কে আমার শিক্ষক। শিক্ষক সম্পর্কে আপনি জানবেন না, আপনার শিক্ষক কোথায় পড়াশোনা করেছেন, কিভাবে পড়াশোনা করেছেন, তার কি উস্তাদ ছিলেন, তার কি মানহাজ বা মতাদর্শ আছে, কোন পথে চলে, কোন পথে মানুষকে আহ্বান করে, তার উদ্দেশ্য, টার্গেট কি, এমন গুণাবলী সম্পন্ন ব্যক্তি বর্গের কাছ থেকে শরীয়তের ইলম নিতে হবে।
একসময় যখন ফিতনা দেখা দিয়েছিল, হাদিস জাল এবং জয়ীফ মওযু বানোয়াট ভিত্তিহীনের ফিতনা দেখা দিয়েছিল, তখন সেই যুগের মানুষেরা যার তার কাছ থেকে ইলম গ্রহণ করতেন না। এবং আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর একটি গুরুত্বপূর্ণ কথা আছে, আল ইসনাদু মিনাদ-দ্বীন ওয়া লাউলা আল ইসনাদু লাকালা মান শাআ মা শাআ। ইসনাদ সানাদ হাদিস বর্ণনা করতে গিয়ে যে সমস্ত ব্যক্তিরা থাকেন রাবীর, তাদের এই সিলসিলাকে সানাদ বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কে শুনেছেন, তার কাছ থেকে কে শুনেছেন, ইমাম বুখারী কার কাছ থেকে শুনেছেন, এই যে সিলসিলাগুলোকে সানাদ বলা হয়। তো যখন হাদিসের ভিতরে বানাওয়াট আর ভিত্তিহীন কথা মিলাওয়াট থাকতে লাগলো, তখন তিনি বলেছিলেন, আব্দুল্লাহ বিন মুবারক, সানাদ হচ্ছে দ্বীনের একটি অংশ। যদি সানাদি না থাকে তাহলে যে যার ইচ্ছা যেমনভাবে ইচ্ছা কথা বলতে পারে আর চালিয়ে দিতে পারে, এটা রসুলের নামে, শরীয়তের নামে। ফলে এটা আর করা হবে না। যখনই কেউ ইলম দিতে আসবে বা নিতে যাব, তুমি কে, তোমার পরিচয় সম্পর্কে আমাকে জানতে হবে, তোমার আকীদা কি, মানহাজ কি জানতে হবে। তাহলে ইলম যার কাছ থেকে নেব অবশ্যই সেই উলামা এবং সেই ব্যক্তি বর্গের সম্পর্কে আমাদের সাধারণত জ্ঞান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার এই ছোট্ট বইটিতে, পাতলা বই, সেই বইটিতে তিনটি মূলনীতি বর্ণনা করার আগে বেশ কিছু কথা বলেছেন। যে প্রথমত ইলমের কথা তিনি বলেছেন যে ইলম হাসিল করতে হবে, শরীয়তের দ্বীনের ইলম হাসিল করতে হবে। যে ইলম তোমার রবকে চেনাতে শেখে, জানাতে শেখে, যে ইলম তোমাকে শরীয়ত শেখাতে শেখে, যে ইলম তোমাকে প্রকৃত মানুষ হতে শেখে, যে ইলম দুনিয়া এবং আখেরাতে তোমাকে নাজাত এনে দেবে, কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে, যে ইলম শিখে, যে ইলম শিখে তুমি জান্নাতে যাবে, সেই ইলম তোমাকে শিখতে হবে। এটা হলো তোমার জন্য জরুরি। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য যে শিক্ষা ফরজ, অপরিহার্য, কোন সে শিক্ষা? যে শিক্ষা দুনিয়া এবং আখেরাতে তাকে নাজাত এবং কল্যাণ কর, তার জন্য নাজাত এবং তাকে মুক্তি দেবে, এই শিক্ষা তোমাকে আগে শিখতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এট ফার্স্ট তোমাকে এটা জানতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, পৃথিবীতে আর অন্য কোনো শিক্ষা নেই। তৌহিদের শিক্ষা আগে শিখতে হবে, যে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে তুমি এটা জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই পৃথিবীতে। এই কথা মুখে ব্যক্ত করো, মুখে বলো, অন্তর দিয়ে স্বীকৃতি প্রদান করো, আর কাজে কর্মে এটাকে বাস্তবে রূপদান করে দেখাও যে আল্লাহ ছাড়া পৃথিবীতে খাঁটি সত্য কোনো উপাস্য নেই। তারপরে তুমি তোমার গুনার জন্য ইস্তেগফার করবে আল্লাহর কাছে, পাপের জন্য ইস্তেগফার করবে আল্লাহর কাছে। তার সর্বপ্রথম যে শিক্ষা শিখবো, যে ইলম অর্জন করব, সেই ইলম হলো তৌহিদের ইলম। যে ইলম আমার রবকে জানতে শেখাবে, চিনতে শেখাবে, রবের অস্তিত্ব সম্পর্কে, রবের জাত এবং সত্তা সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা শেখাবে, সেই ইলম আমার জন্য সর্বপ্রথম ওয়াজিব। পৃথিবীর অন্যান্য সকল প্রকার ইলম আপনি শেখেন, সে আপনি সায়েন্স শেখেন, আর অঙ্ক ম্যাথামেটিক্স শেখেন, জিওগ্রাফি, ভূগোল, হিস্ট্রি, যত কিছু আছে, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আর যা কিছু আপনার স্বপ্ন আছে, ডাক্তার ইত্যাদি, সব কিছু আপনি হবেন বা শিখবেন, এগোবেন। সবার আগে আপনাকে তৌহিদের ইলম শিখে তৌহিদবাদী হতে হবে, মুশরিক হলে চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যে জিনিসগুলো দাওয়াত দিয়েছেন, বারবার করে বলেছেন, আমি যেন শিরক থেকে মুক্তি চাইছি আল্লাহর কাছে। তার পিতার কাছ থেকে তিনি মুক্তি চেয়েছেন যে শিরকের আমি ধারে কাছে ঘেঁষি না। উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন বলা হয়েছে, আমি প্রথম মুসলিম, আমি মুশরিক নই। তাহলে সর্বপ্রথম এ কথা আপনাকে বলতে হবে যে আমি খাঁটি মুসলিম, আমি শিরক নই, আমি মুশরিক নই, আমি তৌহিদবাদী। আমার মধ্যে তো শিরকের কোনো গন্ধ আর কোনো ছোঁয়া, আঁশ শিরকের যেন না থাকে। তারপর আপনি আরও কিছু ডিগ্রি হাসিল করবেন, আরও কিছু সাবজেক্ট পড়বেন, পড়েন, কিন্তু আগে মানুষ হন, আগে প্রকৃত মানুষ হতে হবে। যে ফিতরাতের ওপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৈরি করেছেন, তৌহিদের ওপরে, ইসলামের ওপরে, খাঁটি ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর ওপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত তৈরি করেছেন। কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাওয়িদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেকটি নবজাতক শিশু তারা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফিতরাত বলতে কি? ফিতরাত মানে হলো ইসলাম, ফিতরাত মানে হলো তৌহিদ, যার উপরে আল্লাহ তাআলা সকলকে সৃষ্টি করেছেন। কিন্তু সৃষ্টি হওয়ার পরে মানুষ, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ, তার পিতামাতা যে দলে আছে, সে পিতামাতা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, অগ্নি পূজারক হয়, হিন্দু হয়, আর কিছু হয়, তাহলে তারা তাদের সন্তানকে সেই দলে টেনে নিয়েছে, সেইভাবে বানিয়েছে। মানুষের মূল অস্তিত্ব, মূল জাত,
আর মূল যে জিনিসের উপরে সে ভূমিষ্ঠ হয়েছে সেটা হলো তৌহিদ, ফিতরাত। তাহলে কেন মানুষ এই তৌহিদ শেখে না? কেন মানুষ এই তৌহিদ তার কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে? কেন মানুষের যে আসল অস্তিত্ব যার উপরে ছিল সেই অস্তিত্বকে মানুষ মলিন করে ফেলেছে? কেন মানুষের ফিতরাত তো শিরক ছিল না, তারপরেও কেন মানুষ তার কথাতে, বার্তাতে, কাজে, কর্মে, আদানে প্রদানে, মানুষের আকীদাতে কেন শিরক লালন পালন হচ্ছে? কেন? কিসের কারণে? সম্মানিত উপস্থিতি, বড় ভাববার বিষয়। এই জন্য তৌহিদের শিক্ষা, তৌহিদের ইলম সর্বপ্রথম আপনাকে শিখতে হবে। আল্লাহ তাআলার ইলম আপনাকে শিখতে হবে। এই ইলম যখন আপনি শিখবেন, শিখলেন, ইলম শেখার পর যেটি আমাদের জন্য ওয়াজিব সেটি হলো আমল করা। যা কিছু জানলেন, কানে ঢুকলো, সেটা যদি সঠিক হয় সেটার উপরে মানা আমাদের জন্য অপরিহার্য। আরবি কবি বলেছেন, আউয়াল ওয়াজিবিনা আলাল আবিদ মারিফাতুর রহমানি বিত-তাওহীদ। মানুষের ওপর যে জিনিসটা জানা সর্বপ্রথম ওয়াজিব সেটি হলো তৌহিদের ইলম, তৌহিদের ইলম। তাহলে যেটা জানলেন, শুনলেন, বুঝলেন, তার মধ্যে যেটা উত্তম সেটার উপর আপনাকে আমল করতে হবে। আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কাওল ফায়াত্তাবিউনা মা আহসানাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন। যারা কথা, বিভিন্ন রকমের কথা তো শোনে, তার মধ্যে যে কথাটি সর্বোত্তম, কোরআন সুন্নাহর কাছাকাছি, কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই কথাকে অগ্রাধিকার দেয়, সেটির উপরে আমল করে, সেটার অনুসরণ এবং আনুগত্য করে, সেটাকে মানে। ফায়াত্তাবিউনা আহসানাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইলম অর্জন করার পরে যেটি আমাদের জন্য জরুরি, যা কিছু জানছি, বুঝছি, শিখছি, পড়ছি, অবগত আমাদের কাছে হচ্ছে, সেগুলোর উপরে পূর্ণভাবে আমল করা, এটি আমাদের জন্য জরুরি। আমল করতে হবে। আমল ছাড়া কোনো রাস্তা নেই। কাজ ছাড়া কোনো কর্মের, কাজ ছাড়া কোনো কথার কোনো দাম নেই। এই জন্য ঈমানের 3টে স্তর আছে: ইকরার বিল লিসান ওয়া তাসদীক বিল কলব ওয়া আমাল বিল জাওয়ারিহ ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। এটি ঈমানের ডেফিনেশন, সংজ্ঞা, যে মুখে স্বীকার করা, অন্তর দিয়েও স্বীকৃতি প্রদান করা, আর কর্মে বহির্প্রকাশ করা, বিকাশ দেওয়া, এর নাম হলো ঈমান। তাহলে 3টি বিষয় একই সাথে অ্যাট এ টাইম পাওয়া যাওয়াটা জরুরি, তবেই সেই ব্যক্তিকে ঈমানদার বলা হবে। যদি উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি শুধুমাত্র মুখে বলে আমি ঈমান এনেছি, কাজে নেই, সে অন্তর দিয়েও স্বীকৃতি প্রদান করে না, শুধু মুখে বলেছে আমি ঈমান এনেছি, এটা তার জন্য, নাজাতের জন্য এটা যথেষ্ট হবে, এনাফ হবে? কখনোই নয়। এর উদাহরণ হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন সমুদ্রে ডুবছে তখন সে ঈমান এনেছিল, আমানতু আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি সেই রবের উপরে যার উপরে বানু ইসরাঈলরা ঈমান এনেছে। আমি ঈমান আনছি মূসা এবং হারুনের রবের উপরে। কোন সময়? যখন সে সমুদ্রে ডুবছে। ঈমান এনেছে শুধুমাত্র মুখে বলল, অন্তর দিয়ে বলেনি, কাজে কর্মে বহির্প্রকাশ ঘটায়নি। এর জন্য ফেরাউন বাঁচতে পারবে না, তাকে ঈমানদার বলা যাবে না। তার মুখের এই ভাষা ব্যক্ত করাতে সে ঈমানদার কখনো না। তাহলে শুধুমাত্র মুখে কেউ ঈমানদার আমি যদি বলি নিজেকে, আমি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা যথেষ্ট নয়। এটাতে সে জান্নাত যেতে পারবে না। যদি কেউ শুধুমাত্র অন্তর দিয়ে স্বীকৃতি প্রদান করে, আমি অন্তর দিয়ে মেনেছি আমার রব আল্লাহ, কিন্তু কাজে করেনি, আর মুখেও বলেনি, অন্তর দিয়ে, অন্তরে আল্লাহকে ভেবেছে, জেনেছে, অন্তরে এটাকে স্বীকৃতি প্রদান করে, কিন্তু মুখ দিয়ে ব্যক্ত করেনি, তাহলে এমন ব্যক্তির ঈমানও যথেষ্ট নয়। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম চাচা আবু তালেব। মৃত্যুসজ্জায় শায়িত, মরবে এমত অবস্থায়, তার আশেপাশে আবু জাহেল, আবু লাহাব, আরও অন্যান্য সর্দারেরা বসে আছে, কুরাইশ এবং মুশরিকদের সর্দারেরা বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় আবু তালেবের কাছে গিয়ে বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। হে আমার চাচা, মারা তো যাবে তুমি, শেষ অবস্থা তোমার চলছে, কমসে কম কালিমাটুকু পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহটুকু পড়ে নাও, তৌহিদের বাক্যটুকু উচ্চারণ করো মুখ দিয়ে। এতটুকু তুমি উচ্চারণ করলেই কিয়ামতের দিন আমি তোমার জন্য আল্লাহর কাছে দলিল কায়েম করব যে আল্লাহ, আমার চাচা কমসে কম মরণকালে তো পড়েছিল, এতটুকু আমি আল্লাহর কাছে দলিল কায়েম করতে পারবো। কিন্তু বাকিরা যে বসে আছে, আবুল আহাব আর আব্দুল মুত্তালিব, আবুল আহাবের এরা সব বসে আছে, আবু তালেবের পাশে আবু জাহেলরা বসে আছে। তাকে বলতে লাগলো, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, এই মরণের সময় তুমি মোহাম্মদের দিন গ্রহণ করে মরবে, আর আব্দুল মুত্তালিব তোমার দাদা, তার দিন ছেড়ে বেদিন হয়ে তুমি মারা যাবে। আবু তালেব লজ্জিত বোধ করলো,
তাই তো এতকাল আমি আব্দুল মুত্তালিবের দিনের ওপরে ছিলাম, আর মরণের সময় মোহাম্মদের এই দিনের ওপরে আমি মরবো, বেদিন হয়ে মারা যাব। সে আর মুখ দিয়ে ব্যক্ত করলই না, মারা গেল। কিন্তু রাসূলুল্লাহ ইসলামের সাথ দিয়েছিল। দিন ইসলামের দাওয়াত তাবলীগের ক্ষেত্রে আবু তালেবের যথেষ্ট গুরুত্ব আছে, অবদান আছে। আবু তালেব রাসূলুল্লাহ ইসলামকে লালন পালন করেছে শৈশবকালে যখন তার পিতা চলে গেছেন, মাতা চলে গেছেন, দেখভাল করার মতন কেউ নেই রাসূলুল্লাহ ইসলামের। এমতো অবস্থায় কে মানুষ করেছেন রাসূলুল্লাহ ইসলামকে? তার চাচা আবু তালেব। তারপরেও তিনি কিন্তু জান্নাতে যাবেন না। এত কিছু করার পরেও কেন শুধুমাত্র মুখে ব্যক্ত করলেন না? এবং সবচাইতে কম আযাব হবে, হালকা আযাব হবে বলা হয়েছে আবু তালেবের। সেই হালকা আযাবের ধরন কি? রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে আগুনের দুটো জুতো পরানো হবে, যে জুতো পরানোর কারণে ইয়াগলি মিনহুমা দিমাগুহু, তার দিমাগ আর ব্রেন, মগজ এগুলো ফুটতে থাকবে। আগুনের জুতো পরানো হবে যার কারণে মগজগুলো ফুটতে থাকবে। এটা হলো হালকা শাস্তি। তো ভারী কি হতে পারে সে আপনারা আমরা অনুমান করব। সম্মানিত উপস্থিতি, তাহলে শুধুমাত্র অন্তরের স্বীকৃতি প্রদান করেও জান্নাতে যেতে কেউ পারবে না, সে মুমিন হবে এটা বলা যাবে না তাকে। আরেকটি বিষয়, সেটা হচ্ছে আমল। মুখে বলে না, শুধুমাত্র আমল করে বা মুখে বলে আমলও করে, কিন্তু অন্তর থেকে স্বীকৃতি প্রদান করেনি। এর উদাহরণ হচ্ছে মুনাফিকরা যারা মুখ দিয়ে তো বলতো আর কাজেও করতো, নামাজ পড়তো, মুসলমানদের সাথে নামাজও পড়তো, আবার কাফেরদের দলে গিয়ে কাফেরদেরও সাথ দিত যে আমরা তো তোমারই। এদের ব্যাপারে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ তাআলা, সূরা মুনাফিকুন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা মুনাফিকদের মুখোশকে উন্মোচন করছেন। কিভাবে? ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু আন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে আল্লাহ রাসূল, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহ জানেন যে আপনি আল্লাহ রাসূল। আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা মিথ্যুক। তো মুনাফিকরা মুখে বলতো যে আমরা ঈমান এনেছি, হে মুহাম্মদ আমরা তোমার সাথে, সাহাবায়ে কেরামদেরকে ধোঁকা দিত, আবার কাফের মুশরিকদের গিয়ে তাদের দলে। তাহলে কাজে কর্মে নামাজও পড়তো, রোজাও রাখতো মুনাফিকরা, কিন্তু শুধুমাত্র কাজ করলে আর শুধুমাত্র বললে এটা যথেষ্ট নয়, তাদের অন্তরে ঈমান ছিল না। মুনাফিক বলা হয় ইজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফর। তারা ইসলামকে জাহির করতো, বাহ্যিক প্রকাশ করতো, কিন্তু ভেতরে অন্তরে তাদের কুফর লুকিয়ে আছে। ইবতানুল কুফর, অন্তরে কিন্তু কুফর লুকিয়ে আছে। ইসলামকে তারা মানতো না, বাহ্যিক মুসলমানদেরকে দেখাতো, এটা যাতে করে প্রমাণ করা যায় যে আমরা তোমাদেরই লোক। এই জন্য মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি হবে। কাফেরদের চাইতেও মুনাফিকদের শাস্তি বেশি হবে। কেন? এরা দুমুখ সাপ। যখন যাকে পারে, যেদিক দিয়ে পারে দংশন করে। এদের দ্বারা মুসলিমরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। উহুদের যুদ্ধের সময় 3 হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 জন মানুষকে নিয়ে উহুদের প্রান্তরে বেরিয়ে গেলেন, এক বড় সংখ্যক আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের একটা বড় সর্দার আর মুনাফিকদের একটা বড় অংশকে নিয়ে কেটে পড়লেন। মাঝখান থেকে, রাস্তা থেকে কেটে পড়লেন যে আমরা যাব না, এত লড়তে পারবো না, যুদ্ধ করতে পারবো না। তো অবস্থা কি হতে পারে সেই সময়ে? মনোবল তো মুসলমানদের ভেঙে যাবে, রাস্তাতে তোমরা কেটে পড়লে। এই জন্য মুনাফিকদের শাস্তি চরম বলা, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, ঈমানের 3টি স্তর: মুখে বলা, অন্তর দিয়ে স্বীকৃতি প্রদান করা, আর কাজে কর্মে সেটাকে বিকাশ দেওয়া, রূপান্তরিত করা। একই টাইমে একত্রিত হবে 3টি বিষয় থাকলে তবে তাকে মুমিন বলা হয়। তাহলে আমল করতে হবে, যে কথা আমি বলছিলাম আমলের কথা। ইলম শেখার পরে আমল করতে হবে। যখন আপনি আমল করলেন, যথাসাধ্য আপনি চেষ্টা করলেন, যতটুকু পারলেন আপনার ক্ষমতা অনুযায়ী আপনি আমলের বহিঃপ্রকাশ ঘটালেন, যা ইলম শিখেছেন। আমল যখন হয়ে যাবে, আমলের পরে আপনার জন্য ওয়াজিব হলো যা কিছু করেছেন, শুনেছেন, আমল করেছেন, সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, হকের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীন ইসলামের বাণীকে মানুষের কানাচে কানাচে পৌঁছে দেওয়া। যারা জানে না অথবা যারা জানে ভুলের মধ্যে আছে, তাদের ইসলাহ সংশোধন করা। তাহলে জানার পরে চুপ করে বসে থাকাটা, ঠুঁটো জগন্নাথ হয়ে, এটা আমাদের জন্য কখনোই শোভনীয় নয়। যা কিছু জানবো, শুনবো, সেটার বহাল তবিয়তে সেটার প্রচার প্রসার করব। প্রচার প্রসার করার বিভিন্ন ধরনের আছে। সোশ্যাল নেটওয়ার্কে তো সবাই জানি, প্রচার প্রসারের মাধ্যম, শেয়ার আর কমেন্টস আর বিভিন্ন রকমের বিষয় আছে। অফলাইনের মাধ্যমে মানুষ প্রচার প্রসার করবে, যা শুনলো যারা জানে না তাদের কাছে পৌঁছে দেবে।
বা মজলিসে ডেকে ডেকে নিয়ে আসবে। উলামায়ে কেরামরা যেখানে ভালো ভালো বক্তব্য হবে, দিনের বক্তব্য হবে, আলোচনা হবে, সেখানে মানুষদেরকে আহ্বান করে নিয়ে আসবে। এই যে দিনের প্রচারের ক্ষেত্রে সকলের অংশগ্রহণ করাটা জরুরি। এটা জরুরি নয় যে সকল মানুষকে খুতবা দিতে হবে, এটা জরুরি নয় যে সকল মানুষকে ডাইসে এসে স্টেজে এসে বক্তব্য দিতে হবে তবেই দাওয়াত হবে, এটা নয়। দাওয়াত মানে যে স্টেজে বক্তব্য দেওয়া, মাইক ধরে বলা, এটা নয়। যেমন কিছু ব্রাদার্সরা মনে করেছে মাইক ধরে দুটো কথা বলা মানে এটাই হলো দাওয়াত, আসলে আর কিছু দাওয়াত নাই। তাতে ইলিম যা আছে আছে, পর্যাপ্ত পরিমাণে থাকুক আর না থাকুক, মুখের মানে ওয়াজ না হোক, আওয়াজ হলেই হলো, ভেতরে মাল যা আছে আছে মনে করেছে কিছু মানুষ। আসলে কি এটি দাওয়াত? এটি দাওয়াতের নামে মানুষকে বিভ্রান্ত করা। কোরআন সুন্নাহ যদি সঠিক জ্ঞান না থাকে, উলামায়ে কেরামের সাহচর্য না থাকে, তাহলে নিঃসন্দেহে সেই মানুষ তার পদস্খলন ঘটবেই ঘটবে, বিভ্রান্ত হবেই হবে। বড় বড় উলামায়ে কেরামরা ধ্বংস হয়ে গেছে, বিভ্রান্ত হয়েছে, আর চুটকো চাটকা এইসব আম মানুষ তো দূরের কথা। সালমান নাদবির মতন ব্যক্তি যে আহলে হাদিস ঘরানার মানুষ, সে পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছে। কোথাও তাবলীগ জামাতের আন্ডারে পড়ে, বা কি বলে জামাত ইসলামীর আন্ডারে পড়ে, বা বিভিন্ন রকমের পার্টি আছে তাদের ব্রেন ওয়াশের মাধ্যমে পড়ে নিজেদের আকীদা যাদের মজবুত ছিল তারাও ধ্বংস হয়ে গেছে। কেন? শুধুমাত্র এই জন্য সালাফে সালেহিনের অনুসারী, মানহাজের অনুসারী বিদগ্ধ উলামায়ে কেরামের সংস্পর্শে সাহচর্যে না থাকার কারণে কত শত উলামা এভাবে ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র উলামায়ে কেরামের সাথ ছেড়ে দেওয়ার কারণে। এই জন্য খাঁটি রব্বানি সালাফি মাদানি যাই হোক না কেন, তাদের আকীদা সম্পন্ন যাদের মজবুত, তাদের ধারে কাছে থাকা, তাদের সংস্পর্শে থাকা, তাদের টাচে থাকা, নিজেদের ভুলভ্রান্তি শুধরে নেওয়া, নিজেরা যা কিছু বলছি, শুনছি, প্রচার করছি সেগুলো ভেরিফিকেশন করা, এটা হলো জরুরি। আপনারা যা শুনছেন মানুষের কাছে পৌঁছে দেওয়া, পরিবারে পৌঁছে দেওয়া সবচেয়ে বড় দাওয়াত। পরিবারকে সামলানো সবচেয়ে বড় দাওয়াত। মায়েরা বোনেরা তাদের পরিবারের ছেলে মেয়েকে সন্তানকে মানুষ করবে, এটা হলো সবচেয়ে বড় দাওয়াত তাদের। পুরুষেরা যারা আমরা আম মানুষ, যা কিছু শুনছি পরিবারে গিয়ে সেটাকে বোঝাবো, একটা ছেলে মানুষ করব, একটা ছেলেকে আদর্শবান তৈরি করব, মেয়েকে আদর্শবান তৈরি করব, এটা সবচেয়ে বড় দাওয়াত। জলসার স্টেজ আর মাইক ধরাটাই যে বড় দাওয়াত, এটা দাওয়াত নয়। এটা যারা মনে করে চরমভাবে ভুল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমল করার পরে হকের দাওয়াত দেওয়া, ইসলামের প্রচার করার ক্ষেত্রে একটি কথা খুব বহালভাবে ঢালাওভাবে প্রচার প্রসার করে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যে একটি আয়াত হলেও সেটি আমার কাছ থেকে তোমরা পৌঁছে দাও। এই আয়াতের সারমর্ম, এই হাদিসের সারমর্ম অধিকাংশ মানুষ বুঝতে পারেনি। পৌঁছে দাও আমার পক্ষ থেকে, একটি আয়াত হলেও যেটি তুমি জেনেছো সেটি পৌঁছে দাও। তাহলে এটা কনফার্ম হতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবায়ে কেরামরা এই বুঝেছিলেন কিনা, আমাদের সালাফে সালেহিনরা এই বুঝেছেন কিনা। এটা কনফার্ম হওয়ার পরে সেই কথাটা পৌঁছানো তোমার জন্য জরুরি, বা সেটার দায়িত্ব তোমার ঘাড়ে রইল। বাকি যা জানো না, যে বিষয়ে জ্ঞান নেই, ইলম নেই, যেমন তেমন করে ব্যাখ্যা বোঝ দিয়ে মানুষের কাছে প্রচার করা, এটা জাহালাত। এটা নিয়ে কি করতে গিয়ে মানুষ তার গুনাহ করে, নিজে ডুবে আর অপরকে ডুবায়। হাদিসে কথাই এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের পূর্বে ইন্নাল্লাহ লা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু। আল্লাহ তাআলা ইলমকে কারো মানুষের কোনো মন থেকে কি বলে বুক থেকে, অন্তর থেকে কেড়ে তুলে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবাদিল উলামা। আল্লাহ তাআলা ইলমকে কিভাবে উঠিয়ে নেবেন? উলামায়ে কেরামদেরকে মৃত্যুদানের মাধ্যমে। বড় বড় খাঁটি কোরআন সুন্নাহর অনুসারী সালাফে সালেহিনের মানহাজের মতাদর্শে যারা চলাচল করে, এই সমস্ত উলামায়ে কেরামরা যখন মারা যাবে তখন কি হবে? ইলম উঠে যাবে না? উঠে যাবে। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবাদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা। যখন খাঁটি আলেম থাকবে না তো মানুষ যাকে পারবে তাকেই ধরবে। নেই কাজ তো খৈভান, নেই তো কেউ তো বাবাকেই ধর, গাছকেই ধর, যাকে পাবে তাকেই না ধর। মানুষ এইভাবে যখন আলেম উলামাকে পাবে না, মানুষ জাহেলদেরকে সর্দার বানিয়ে নেবে, রুউসান জুহালা। মানুষ জাহেলদের মধ্যে যারা সর্দার, মুরব্বী, শ্রেণী মানুষ, তাদেরকে আলেম মনে করবে বা তাদেরকে ধরবে, তাদের কাছে ফতোয়া নেবে। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। আর তাদের কাছে ইলম নেবে, প্রশ্ন করবে, আর নিজে খোদ গোমরা হবে আর জাতিকেও গোমরা করবে। এটি কিছু মানুষ করছে। বর্তমান সোশ্যাল যতটা উন্নত মানের, যতটা দিন শেখা সহজ, ততটাই গুমরা হওয়াটাও সহজ। এটা ভাববেন না। কোরআন সুন্নাহর যেমন ফলোয়ার রয়েছে, তেমনি বেদাতীদেরও ফলোয়ার আছে, মুশরিকদেরও ফলোয়ার আছে।
কোরআন সুন্নাহকে ধ্বংস করা অপপ্রয়াসের অপচেষ্টা যেগুলো করে যারা, তাদেরও ফলোয়ার আছে। ফলে যত সহজে চট করে মানুষকে অনলাইন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বোঝানো সম্ভব, ততটাই তাদেরকে গোমরাহ করাটাও পসিবিলিটি রয়েছে, সহজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, একটি ছুরি দিয়ে যেমন কাটা হয়, শাক সবজি ফলমূল এটা সেটা কাটা হয়, সেই ছুরি দিয়ে মানুষকেও জবাই করা হয়, মানুষকে হত্যা করা হয়। দুটোই গুণ রয়েছে তার ভিতরে। প্রিয় ভাই আমার, তাহলে যখন আমরা হকের দাওয়াত দেবো, 3 নম্বর স্টেপ যেটি, আমাদের দাওয়াত দিতে গিয়ে অসংখ্য বিভিন্ন রকমের বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে। মানুষের সামনে দুটো কথা বলতে গিয়ে কত ধরনের অপবাদ আসবে, কথার মার আসবে, লাঠির মার আসবে, যা যুগে যুগে রসুলেরা, সাহাবায়ে কেরামরা, নবীরা খেয়েছেন, সালাফে সালেহিনা খেয়েছেন। আমাদের ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ থেকে, সকলেই এইভাবে খেয়েছেন। এইভাবে সকলেই মানে উলামায়ে কেরাম যারা ছিলেন তারা এইভাবে অত্যাচারিত হয়েছেন দিনের দাওয়াতের প্রসার করতে গিয়ে। চতুর্থ স্টেপ হচ্ছে আপনাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবরে মেওয়া পালে আমরা জানি। ধৈর্য ধারণ করে নবীদের উপরে যে মুসিবত এসছে, বিপদ আপদ এসছে, তা আমাদের উপরে তো আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদুল বালা আলাল আম্বিয়া, সবচাইতে বড় মুসিবত, কঠিন মুসিবত কাদের উপরে এসছে? নবীদের উপরে। তারপরে নবীদের মতো মুসিবত আর কঠিন আপদ আর কঠিন বিপদ কারোর উপরে আসেনি এখনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা হয়েছে তায়েফের ময়দান আর উহুদে, কে না জানে? অন্যান্য নবীদের কি অবস্থা হয়েছে কে না জানে? সেই তুলনায় আম মানুষদের, আমাদের কিছুই নয়, এই যুগের উলামায়ে কেরামদের কিছুই নয়। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে, এই 4টি কাজ করতে হবে। তাহলে ইলম অর্জন করা, তার উপরে আমল করা, এবং সেই আমল যা করবেন তার প্রচার করা। প্রচার করতে গিয়ে বিভিন্ন রকমের মুসিবত আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, ধৈর্য ধারণ করা, এই 4টি কথা বলেছেন। তারপরে 3টি কথা উল্লেখ করেছেন শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার উসুল সালাসা 3টি বইয়ে। এই বইটিতে যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রুজি দিয়েছেন, জীবন উপকরণ দিয়েছেন, আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেননি। আমাদের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে সঠিক রাস্তা দেখানো হয়েছে। ফেরাউন নাফরমানি করেছিল, ফলে আল্লাহ বলছেন আমি তাকে পাকড়াও করেছি। তাহলে প্রত্যেকটি যুগে যুগে কালে কালে আমি উম্মতের কাছে, মানুষের কাছে আমি নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, তাদের হেদায়েতের জন্য। ছেড়ে দিইনি। তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর এমনি এমনি ছেড়ে দিয়েছি এমনটি নয়, বেকার ছাড়িনি। তোমাকে জীবন উপকরণ দিয়েছি, চলাফেরা করার মতন রুজি রোজগার, আহার, ভালো মন্দ, বাদ বিচার ক্ষমতা, সেন্স ক্ষমতা, মগজ মস্তিষ্ক, ব্রেন দিয়েছি। সত্য মিথ্যা, হক না হক, আর সুন্নাহ আর বিদআত আর তাওহীদ আর শিরকের মাঝে পার্থক্য করার মতো ইলম তোমাকে দিয়েছি, উলামায়ে কেরাম দিয়েছি। নবীরা চলে গেছেন কিন্তু তাদের দায়িত্ব সামলিয়েছেন উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা নবীদের ওয়ারিস, তারাই দায়িত্ব সামলে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছেন। আপনাদেরকে সাদরে সেটা গ্রহণ করতে হবে। তাহলে নবীদের উপরে যে সমস্ত বিপদ আপদ এসেছিল তাতে তারা ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে আমাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসার পূর্বে মক্কার কাফের আর মুশরিক আর জাজিরাতুল আরবের অবস্থা যে ছিল অত্যন্ত কষ্টকর। মানুষকে মানুষ মনে করতো না, কচু কাটার মতন কাটতো, রক্তপাত হতো, হিংসা বিদ্বেষ, সমগ্র মার কাট, দাঙ্গা হাঙ্গামা, আর খুনোখুনি, রক্তারক্তি, চুরি চামারি, ডাকাতি, কি না ছিল না এমন পাপ যা দুনিয়াতে হতো না, সে আরব ভূমিতে হতো। সে কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের কাছে অনুগ্রহ হিসেবে পাঠালেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর তার মাধ্যমে সকল মানুষকে একে অপরকে ভাই ভাই করে দেওয়া হলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বলছেন উযকুরু নি'মাতাল্লাহ আলাইকুম ইয কুনতুম আদাআন, স্মরণ করে সেই সময়কে যখন একে অপরের দুশমন ছিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তোমাদের মাঝে এমন মহব্বত তৈরি করলেন যে একে অপরের ভাই ভাই হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন আমাদের ভালোর জন্য, আমাদের সৎপথে চলার জন্য একজন গাইড ম্যান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এবং গাইড বুক সহ পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন। তারপরে দ্বিতীয় একটি বিষয় যেটি আমাদের জন্য জানা জরুরি, সেটি হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জাত তার ইবাদতের ক্ষেত্রে কেউ তাকে শরীক করুক, তার সাথে কাউকে শরীক করুক, এটা তিনি কখনোই পছন্দ করেন না। লা ইউহিব্বুহুল্লাহ। আল্লাহর জাত এবং অস্তিত্বের সাথে, তার সত্তার সাথে, তার রুবুবিয়াত, রব হওয়ার ক্ষেত্রে এবং তার ইবাদতের ক্ষেত্রে, তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাকে কেউ শরীক করবে,
তার সমকক্ষ এবং পার্টনারশিপ বানাবে আল্লাহর সাথে কাউকে, এটা আল্লাহ কসমিন কালেও পছন্দ করেন না। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্রাধিপতি তিনি একক ক্ষমতার অধিকারী। আর তার জাতের সাথে আপনি কাউকে শরীক করবেন, সেটা কোনো নবী হোক, কোনো অলি হোক, কোনো ফেরেশতা হোক, কোনো আলেম ওলামা হোক, আর কেউ হোক না কেন, আল্লাহ তাআলা কখনোই এটা পছন্দ করেন না। তিনি একক, ওয়াহদাহু লা শারীক, তার কোনো শরীক নেই। তার সাথে কাউকে পার্টনারশিপ করা যেতে পারে না, তার ইবাদতে কাউকে আপনি শরীক করতে পারেন না। কি বাবা, কি দাতা, কি আর কেউ, কি মা, কি বাপ, কি ওলি, আর কাউকে আপনি শরীক করতে পারেন না। দুয়ার ক্ষেত্রে, আবেদনের ক্ষেত্রে, ফরিয়াদের ক্ষেত্রে আল্লাহর দ্বারস্থ হতে হবে। নজর, নিয়াজ, মান্নত, পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর জন্য হতে হবে। ভয়, ভরসা, তাওয়াক্কুল যা কিছু বলি, মহাব্বত যা কিছু বলি, এগুলো সব আল্লাহর জন্য হতে হবে। এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কখনোই পছন্দ করেন না যে তার সাথে কাউকে শরীক করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই কথা আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনিও যদি শিরক করেন তো আপনার আমলনামাগুলোও বরবাদ করে দেওয়া হবে, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। 3 নম্বর একটি বিষয়, যদি কোনো মানুষ আল্লাহ এবং তার রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপন করে, তার জন্য এটা মোটেও জায়েজ নয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, দুশ্মনী করে, শত্রুতা পোষণ করে, কোরআনের সাথে শত্রুতা পোষণ করে, হাদিসের সাথে করে, শরীয়তের সাথে করে, দ্বীন ইসলামের সাথে করে, এবং উলামায়ে কেরামদের সাথে করে, আর নবীদের সাথে করে, ওলিদের সাথে করে, খাঁটি আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে করে, এটা কখনই আল্লাহ রব্বুল ইজ্জাত পছন্দ করবেন না। তাদের জন্য জায়েজই নয় মানুষের জন্য, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি, তাদের জন্য কখনোই যারা আল্লাহর উপরে ঈমান আনে তাদের জন্য এটা জায়েজ নয় যে আল্লাহ এবং তার রাসূলের যারা বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, জিগরি দোস্ত বানাবে তাদেরকে। সর্বক্ষেত্রে আদান প্রদান, লেনদেন, কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি, রসম রেওয়াজ, আর সর্বপ্রকারে কাফের মুশরিকদের সাথে একেবারে আতাত, জিগরি দোস্ত, একেবারে নিবিড় আর ঘনিষ্ঠ সম্পর্ক, খাস বন্ধু করে বসে আছে। এটা জায়েজ নয়, মোটেও জায়েজ নয়। যারা শিরক আর বিদআতে লিপ্ত হয়ে আছে, যারা কোরআন সুন্নাহর বিরোধী ষড়যন্ত্র করে, তাদের সাথে এই রকম ঘনিষ্ঠ সম্পর্ক রাখা দিল অন্তরের সাথে মোটেও জায়েজ নয়। হ্যাঁ, আদান প্রদান করা যেতে পারে, এটা বাহ্যিক, এটা বহিঃপ্রকাশ আপনার হবে, বাহ্যিকভাবে এটা করা যেতে পারে, কিন্তু অন্তরে সবসময় ঘৃণা থাকবে। কেন? তার শিরকের জন্য ঘৃণা থাকবে, তার কুফরের জন্য ঘৃণা থাকবে, বুকস অন্তরে থাকবেই থাকবে তাদের প্রতি। অন্তর থেকে তাদেরকে ভালোবাসতে পারেন না যারা শিরক এবং কুফরের মধ্যে আছে। অন্তর থেকে ভালোবাসবেন খাঁটি কোরআন সুন্নাহ যারা অনুসারী। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয় সেটি হলো আমার মূল আলোচ্য বিষয়, সেটি হচ্ছে 3টি মূলনীতি, যা 3টি কবরের প্রশ্ন। 3টি কবরের প্রশ্ন যে সম্পর্কে আমি প্রথমেই আপনাদেরকে ইশারা দিয়েছিলাম। মারিফাতুর রব, রবকে চিনতে হবে। কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, কি উত্তর দেবেন? সেই রব কে তার জানার জন্য আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কিভাবে জানবো? রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের খালেক, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে তৈরি করেছেন, রুজি দিয়েছেন। আমাদের জীবন মরণ যার হাতে, আমাদের ইবাদত যার হাতে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন মরণ যার হাতে, তিনি হলেন আমাদের রব, যিনি আমাদের একক স্রষ্টা, যিনি ছাড়া আমাদের কোনো গতি নেই, যার মুখাপেক্ষী আমরা, তিনি আমাদের মুখাপেক্ষী নন। যার ইবাদত করতে আমরা বাধ্য, কেন? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি ইবাদতের যোগ্য, অধিকার রাখেন। তিনি আমাদের সকলকে যখন ইচ্ছা তুলে নিতে পারেন, এই ক্ষমতা তার আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডকে যখন ইচ্ছা তিনি ধূলিসাৎ করে দিতে পারেন, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে। সেই আল্লাহকে আমাকে চিনতে হবে, তিনি আমাদের মালিক। কিভাবে চিনবেন? মানুষ কিভাবে চেনে তার মালিককে? ইহসান কাকে বলে সেই ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ইহসান বলা হয়, আমি দ্বীন ইসলামের ভিতরে এটা বলবো। তারপরেও আমরা যখন কোনো কোম্পানিতে চাকরি করি, বা কোথাও স্কুলে চাকরি করি, বা আরও কোথাও মালিকের আন্ডারে জমি জায়গাতে কাজ করি, তখন মালিক সম্পর্কে আমাদেরকে জানতে হয়। যার আন্ডারে কাজ করবেন তার সম্পর্কে আপনার ধারণা থাকবে না, যে সে আপনাকে টাকা দেবে কিনা, পেমেন্ট দেবে কিনা, তার মেজাজ কেমন, তার আচার ব্যবহার কেমন, সে কতটা ভালো না মন্দ। তো মালিক সম্পর্কে মানুষ জেনেই কাজে লাগলে তবেই সে কি বলে তার কাজটা সার্থক হবে। আর মালিক সম্পর্কে জ্ঞান লাভ করেনি, জানেনি, আর কাজে লেগে গেছে, পরে ধোকা খাচ্ছে, আর কিছু খাচ্ছে, তখন আর কি করবে সে? তো আল্লাহ তাআলা আমাদের খালেক এবং মালিক, তাকে আমরা জানবো না, চিনবো না, তার ইবাদত করছি, কেমন করে হতে পারে?
বলছে নামাজ পড়ছি তো আল্লাহকে জানি। কে বলেছে নামাজ পড়লে আল্লাহকে জানা হয়? নামাজও পড়ছে, আবার মাজারের তো মাথা ঠুকছে। নামাজও পড়ছে, গাছ মানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তো টাকাও দিচ্ছে, নমস্কারও করছে, আরও কিছু করছে। নামাজও পড়ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস দিতে পারে, নিতে পারে, ক্ষমতা আছে, আকীদাও তো পোষণ করছে। তাহলে নামাজ পড়লেই যে আল্লাহ রব্বুল ইজ্জতকে চেনা হবে এমনটি নয়। আল্লাহ রব্বুল ইজ্জত চেনার উত্তম পন্থা হচ্ছে তৌহিদের চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়তে হবে। সেটা সংক্ষিপ্ত আকারে আমরা তার আলোচনা করতে পারি না বিস্তারিতভাবে। তৌহিদের চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতকে চিনবেন কিভাবে, তার নিদর্শনাবলী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না। তার বড় বড় নিদর্শনাবলীর মধ্যে হতে রাত এবং দিন আছে, চাঁদ এবং সূর্য রয়েছে, তবে এদের সেজদা করবে না। দিনের, রাতের, চাঁদের, সূর্যের, গ্রহ, তারা, নক্ষত্র সেজদা করবে না। সেজদা কার করবে? এগুলোর যিনি স্রষ্টা, এগুলোর যিনি সৃষ্টিকর্তা, ওয়াসজুদু লিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতের আসমান এবং জমিন সবচাইতে বড় মখলুকাত, সবচাইতে বড় নিদর্শন। এগুলোকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এগুলো দেখে আল্লাহকে চিনতে হবে যে যিনি এগুলোকে তৈরি করেছেন, রাত দিন যার হাতে, দিনকে রাতের মধ্যে ঢোকান, রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, কখনো দিন ছোট রাত বড়, রাত ছোট তো দিন বড়, এগুলো যার ক্ষমতা, তিনি হচ্ছেন সেই ওয়াহদাহু লা শারীক, তার ইবাদত করতে হবে। তাহলে তার নিদর্শনাবলী দেখে আমাকে রবকে চিনতে হবে। রবের জাত এবং অস্তিত্ব সম্পর্কে জানতে হবে। তিনি আরশে আজিমের উপরে আছেন, যেটি সপ্ত আসমানের উপরে, যেটি সমগ্র মখলুকাত থেকে ভিন্ন। তিনি পৃথিবীর সর্বত্র বিরাজমান নন। মানুষের কলবে বা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় আল্লাহ আছেন, এমন নাপাক আকীদাকে বর্জন করতে হবে। আল্লাহর জাত আছে, তার বেশ কিছু আকারের কথা আছে, তার হাতের কথা আছে, তার পায়ের কথা আছে, তার চেহারার কথা আছে, তিনি শোনেন, তার চোখ আছে, দেখেন, এই অঙ্গের বা এই আকারের কথাগুলো আছে, এগুলোকে বিশ্বাস করতে হবে। এবং এগুলো কেমন, তার জন্য যেমন সমীচীন আর শোভনীয়, তেমন কোনো জিনিসের সাথে তুলনা সাদৃশ্য দেওয়া যাবে না। আছে এতটুকু বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জতের সত্তা আরশের উপরে আছে, কিন্তু পৃথিবীর সকল বিষয়ে তিনি জ্ঞান রাখেন, ইলম রাখেন। আল্লাহ রব্বুল ইজ্জত জাত এবং অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। সূরা ইখলাস আছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কাউকে তার এই ঔরসগতভাবে জন্মগ্রহণ করাননি এবং তিনিও কোনো জিনিস থেকে সৃষ্টি হননি, তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। এগুলি হচ্ছে আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখা, যিনি আমাদের মালিক, যার আমরা ইবাদত করতে বাধ্য করি, যার কাছে মাথা ঠুকি, তার সম্পর্কে, তার জাত সম্পর্কে, তার সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদেরকে রাখতে হবে। আকীদার ক্ষেত্রে কত শত মানুষের পদস্খলন ঘটেছে, আর আকীদাতে যদি পদস্খলন ঘটে, মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব তার উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআ মানসুরা। মানুষের আমলগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করব, যাচাই বাছাই করে দেখবো সেদিন, আর যখনই দেখবো তাতে শিরক ঢুকে আছে, তাওহীদ নেই, তো সব হাবাআ মানসুরা, বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবে, সেগুলো বরবাদ হয়ে যাবে। তাহলে তৌহিদ যদি মানুষের জীবনে না থাকে, আকীদা যদি শুদ্ধ আর ত্রুটি মুক্ত যদি তার আকীদা না হয়, নাপাক আর বরবাদ আকীদা যদি মানুষের হয়ে থাকে, তাহলে শত শত আমল করলেও মানুষ জাহান্নামে যাবে। কারণ আকীদারই প্রথম প্রশ্ন হবে কবরে। বুঝে এলো কথা? সৌদি আরবের মানুষরা বড় আকীদার কথা বলে, আমাদের দেশের মানুষরা বলে ওরা আকীদা ছাড়া কিছু বোঝে না। আমাদের ইন্টারভিউগুলো হয় দেশে, আর বিভিন্ন সময়ে মানুষ গেলে আকীদা সম্পর্কে প্রশ্ন কেন করবে না? আল্লাহ যে কবরে প্রথম আকীদা সম্পর্কে প্রশ্ন করবেন, তো কবরের প্রথম প্রশ্ন আকীদা সম্পর্কে হবে। আর দুনিয়াতে তুমি আকীদা জানবে না, তোমার মতো বেউকুফ কেউ আছে? কবরে গিয়ে কি নামাজের কথা প্রথম হবে নাকি? যাকাতের কথা হবে? হ্যাঁ, নামাজের কথা হবে, কিয়ামতে হবে। কিন্তু কবরের প্রথম যখনই মানুষ তোমাকে মাটি দিয়ে চলে আসবে, সেই ব্যক্তি শুধুমাত্র মানুষের পায়ের আওয়াজ শুনতে পায়, জুতোর আওয়াজ শুনতে পায়। ইন্নাহু লা ইয়াসমা কারআনি আলিম আছে, জুতোর আওয়াজ শুনতে পায়, এতটুকুই যে মানুষ চলে গেল। এবার তোমার প্রশ্ন উত্তর হবে কি? মার রাব্বুক। কিসের প্রশ্ন এটি? আকীদার প্রশ্ন। রব কে? আমার রব ওই মাজারওয়ালা, কবরওয়ালা, ওলি, না বাবা, না গাজা, না কে? কে উত্তর দেবে মানুষ? যদি তার আকীদা ত্রুটি থাকে, তো আল্লাহ শব্দটা মুখ থেকে বের হবে না, সেই তৌফিক আল্লাহ দেবেন না। শত শত জিনিসের ইবাদত করেছে, তো সেদিন মুখ থেকে কি করে বেরোবে যে আমার রব আল্লাহ? নিঃস্বার্থভাবে আল্লাহর ইবাদত করেনি, আল্লাহরও করেছে, ওদেরও করেছে, মিলেজুলে সরকার চালিয়েছে, তো মুখ থেকে আল্লাহ শব্দ বের হবে না। এই জন্য আকীদা হচ্ছে প্রথম জিনিস, যে আকীদাতেই গুরুত্ব। আল আকীদাতু তুফাররিকু ওয়াল ফাযাইলু তুজমি। কোনো আরবি মহান ব্যক্তি বলেছেন যে আকীদা এমন একটি বিষয়, যে আকীদার কথা বলতে যান মারপিট, দাঙ্গা হাঙ্গামা হবে, কি বলে, মানুষ ক্ষিপ্ত হবে, রেগে যাবে, গালি গুলুজ করবে, আরও কিছু করবে, কিন্তু ফজিলতের কথা শোনান কেউ গালমন্দ করবে না।
নামাজের ফজিলত শুনান, জাকাতের ফজিলত শুনান, তাবলীগের ফজিলত শুনান, হ্যাঁ দিনে তাবলীগের জন্য বেরোতে হবে ফজিলত শুনান, কেউ গালমন্দ করবে না, সবাই ভালো। দেখছো জামাতটা কত ভালো জামাত, শুধুমাত্র ফজিলতের কথা শুনিয়ে চলবে ভাই? চলবে? ভালো ভাতের কথা, ভালো তরকারির কথা শোনাচ্ছেন, তো 20টার কথা তো শোনাতে হবে। 20টা খেলে যে মানুষ সেকেন্ডের মধ্যে মারা যাবে। তো ফজিলতের যেমন দাওয়াত দিতে হবে তেমনি রাজাইলের দাওয়াত দিতে হবে। হালাল কাজের যেমন গুরুত্ব শোনাতে হবে, তো হারাম কাজ থেকে বাঁচারও কথা বলতে হবে। জান্নাত যাওয়ার কথা যেখানে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, তার পরে পরেই জাহান্নামের কথা বলেছেন, পরে পরেই বলেছেন। ইমানদারদের কথা বলেছেন, তারপরে পরে কাফের মুশরিকদের কথা বলেছেন। কোরআন ভালো করে পড়বেন, এগুলো সব বুঝতে পারবেন। জান্নাতের কথা থাকলে জাহান্নামের কথা আছে, ইমানদারের কথা থাকলে তারপরে কাফের মুশরিকদের কথা আছে। কেন? এই জন্য ফজিলতের কথা যদি হয় তো আপনার তৌহিদের কথা হলে সুন্নাতের কথা, মানে শিরকের কথাও হবে, শিরকের কথা হলে তৌহিদের কথাও আসবে, বিদআতের কথা হলে সুন্নাতের কথাও আসবে। এইভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। যাই হোক, আল্লাহ তাআলাকে চিনতে হবে, এটি হলো প্রথম। দ্বিতীয় একটি বিষয়, কবরের 3টি প্রশ্ন, 3টি মূলনীতি মনে রাখবেন কিন্তু। তাহলে প্রথম মূলনীতি হলো আমাদের রবকে চেনা, রবকে চিনতে হবে। কিভাবে চিনবো সেটা বললাম, তার সম্পর্কে কি আকীদা রাখবো সেটাও বললাম। দ্বিতীয় হলো দিন ইসলামকে জানতে হবে। কিভাবে জানবেন? দলিল সহকারে। দলিল, কোরআন সুন্নাহ হচ্ছে দলিল, অন্য কিছু দলিল নেই। দিন ইসলামকে দলিল সহকারে জানতে হবে, যেভাবে সাহাবায়ে কেরামরা আমাদেরকে দিন ছেড়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিন ছেড়ে গেছেন। দিন ইসলামের 3টি স্তর আছে, ইসলাম, ঈমান এবং ইহসান। ইসলামের আবার 5টি রুকুন আছে, তাই না? কালিমাতুত তাওহীদ, নামাজ, যাকাত, রোজা, হজ। ঈমানের 6টি রুকুন আছে, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, নবীদের উপরে ঈমান আনা, সমগ্র আসমানি কিতাবের উপরে ঈমান আনা, বিশ্বাস করা, আখিরাতের উপরে ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনা। এই 6টি স্তর আছে। এই 6টি ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় লাগবে, তবে সংক্ষিপ্তভাবে আপনাকে ঈমান রাখতে হবে যে ইসলামের যে 5টি আরকান আছে, কালিমাতুত তাওহীদ সম্পর্কে জানবো আমরা, এবং নামাজ কায়েম করব জীবনে, আর যাকাত এটা দিতে হবে, বছরে একবারই হয়, আর রোজা আছে বছরে একবার, আর হজ আছে জীবনে একবার, টাকা থাকলে ফরজ হয়। এরপরে ঈমানের বিষয়গুলি আছে, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা, আসমানি গ্রন্থ সম্পর্কে, নবীদের সম্পর্কে, তাকদীরের ভালো এবং মন্দ সম্পর্কে, আর আখিরাতের বিষয়ে, মরার পরের সকল বিষয় হচ্ছে আখিরাতের সাথে সম্পৃক্ত। কবর থেকে শুরু করে, হাসর কিয়ামতের ময়দান থেকে শুরু করে, পুলসিরাত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যতক্ষণ না যাচ্ছেন নিস্তার নেই। এগুলো সব আখিরাতের পর্ব। এই সকল পর্বগুলোতে আপনাকে জানতে হবে, ইসলামগুলোকে জানতে হবে। কি থেকে জানবেন আপনি? কোন জিনিস থেকে জানবেন? সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে আপনি জানবেন। কোরআনের বিভিন্ন অনুবাদ আছে, তাফসীর আহসানুল বায়ান আছে বাংলা ভাষীদের জন্য। হাদিসগুলো থেকে জানবেন, সহিহ বুখারী, সহিহ মুসলিমের মতন গ্রন্থ রয়েছে, সেগুলো থেকে আমরা জানবো। তাহলে দিন ইসলামকে জানবো। দিন ইসলামের 3টি স্তর, ইসলাম, ঈমান, আর একটি হলো ইহসান। ইহসান বলা হয় এমনভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি মনে হয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি না, মনে এতটা মানে মনোপুত হচ্ছে না বা ইয়াকিন নেই, তাহলে এটা মাথায় রাখবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন, বাস, তাহলেই হবে। তাহলে দিন ইসলামকে আমরা জানবো, ইসলামের এই 5টি আরকানকে খুলে খুলে আমরা পড়বো, বুঝবো। আর ঈমানের এই 6টি আরকানেরও এগুলো সব বই আছে, সব বাংলাতে বই বেরিয়ে গেছে এখনকার দিনে। গুগলে সার্চ করলে PDF পাবেন, বা অফলাইনেও বই আছে, সেগুলো পড়বেন। ঈমানের স্তরগুলোর কথা বিস্তারিত হবে এবং ইহসানের কথা। 3 নম্বর যেটি বিষয় সেটি হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। খুব সংক্ষিপ্ত সময়, এই জন্য সংক্ষিপ্তভাবে চলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, এটা হবে কবরের 3 নম্বর প্রশ্ন, তাই না? 3 নম্বর প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে জানা। তিনি কে? তিনি আমাদের নবী। তিনি আমাদের নবী, আমাদের হেদায়েতের জন্য এসেছিলেন। মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পূর্বেই 6 মাস পূর্বেই তার পিতা দুনিয়া ছেড়ে চলে গেছেন। জন্মাবার পরেও কিছু মাস পরেই, 5-6 মাস পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা চলে গেলেন দুনিয়া ছেড়ে। লালন পালন করলেন কিছুটা আবু তালিব। তারপরে তিনি হালিমা সাদিয়ার কাছে চলে গেলেন। হালিমা সাদিয়া তাকে নিয়ে চলে গেল, নিজের ঘরে গিয়ে মানুষ করলেন। পরবর্তীতে আবার মক্কাতে যখন বিরাট বড় ওবা আর বিমারি মানে রোগ এলো, সেই রোগে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল, তখন আবার ফেরত দিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লামকে। নবী আকরাম সাল্লাম 40 বছর বয়সে নবী হলেন। ইকরা শব্দ দ্বারা হীরা গুহাতে নাজিল হলো, তাকে নবী করা হলো। সূরা মুদ্দাসিরের মাধ্যমে তাকে রসুল করা হলো। কোরআন নাজিল হওয়ার পরে তার কাঁপুনি হচ্ছিল, খাদিজার কাছে গিয়েছিলেন। লম্বা ঘটনাগুলো রয়েছে। ওরাকা বিন নাওফাল, তার চাচা, তিনি অন্য কারো কাছে নিয়ে গিয়ে বলেছেন, তার কাছে গিয়ে জানতে পারা গেল যে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা হয়েছে মুসা আলাইহিস সালামের উপরেই এভাবে নাজিল হয়েছিল।
40 বছর বয়সে নবী হলেন। নবী হওয়ার পরে যখন আস্তে আস্তে করে দাওয়াত তাবলীগ করতে লাগলেন, 13 বছর মক্কাতে থাকলেন। মোট 53 বছর মক্কাতে অবস্থান করলেন তিনি। নবী হওয়ার পরে 13 বছর থাকলেন মক্কাতে। তার আর থাকা সম্ভবপর হলো না। কাফের মুশরিকেরা চরমভাবে তার বিরোধিতা করতে লাগলো, ষড়যন্ত্র করতে লাগলো, তাকে মেরে ফেলবো। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে হিজরতের আদেশ এলো। তিনি হিজরত করলেন। 53 বছর বয়সে তিনি হিজরত করলেন, মক্কা নগরী ছেড়ে মদিনাতে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে, এবং জীবনের শেষ 10টি বছর মদিনাতে থাকলেন। মোট 63 বছর জীবনযাপন করেছিলেন, তিনি বেঁচে ছিলেন। 63 বছরে তিনি মারা গেলেন। তার 11টি স্ত্রী ছিল, 2টি বাদী ছিল, 13টি এবং 7-7টি সন্ততি ছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী ছিল। এবং সমগ্র ইসলামের যাবতীয় যা কিছু বিধিবিধান নাযিল হয়েছে সেটা মদিনাতে হয়েছে। সেটা নামাজ ফরজের কথা বলেন, যাকাতের কথা বলেন, যাবতীয় বিষয় মদিনাতে আসার পরই ইসলামের শরীয়তের সকল বিধানগুলো ওয়াজিব হয়েছে, অপরিহার্য হয়েছে। এবং সকল যুদ্ধগুলো যা ইসলামে হয়েছে সেগুলি মদিনাতে আসার পরেই হয়েছে। বদরের যুদ্ধ 2য় হিজরি থেকে শুরু করে পরবর্তী উহুদের যুদ্ধ, তারপরে খন্দকের যুদ্ধ, তারপরে গাজওয়ে জাতুস সালাসিল, আরও একাধিক যা কিছু যুদ্ধ হয়েছে। এবং 8 হিজরিতে মক্কা বিজয় হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে। 8 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন মক্কাতে উমরা করার উদ্দেশ্যে। সেই বছরে তাদেরকে উমরা করতে দেওয়া হলো না, ফেরত পাঠানো হলো। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা কে পাঠিয়েছিলেন। আগে এই সমস্ত ঘটনাগুলো রয়েছে। 8 হিজরিতে মক্কা বিজয় হলো, মক্কা মুসলমানদের আন্ডারে চলে এলো। কাফের মুশরিকরা সেদিন দলে দলে ইসলাম কবুল করলো। এবং 10 হিজরি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হজ্জাতুল বিদা তার জীবনের শেষ খুতবা তিনি দিয়েছিলেন সমগ্র জনগণকে লক্ষ্য রেখে। তারপরে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, ছোট্ট এবং সংক্ষিপ্তভাবে, যেটি আমাদেরকে জানা জরুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীকে কবরে কি উত্তর দেবেন যদি নবী সম্পর্কে আমাদের ধারণা না থাকে? তিনি একজন মানুষ ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। তিনি কোনো ফেরেশতা ছিলেন না। তিনি মাটির মানুষ, যেভাবে মানুষ হয় পিতামাতার ঔরসের মাধ্যমে সেভাবেই এসেছিলেন আব্দুল্লাহ এবং আমিনার মারফতে। তিনি কোনো নূরের নবী ছিলেন না। তাহলে আমাদের নবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আলী নয়, আর কেউ নয়, যেমনটি শিয়ারা মনে করে থাকে বিভিন্ন। তো কবরে কি জবাব দেবে এরা? আপনি ভাবছেন সবাই জবাব দেবে আমাদের নবী মুহাম্মদ? কখনোই না। যারা মুহাম্মদের তরিকার উপরে চলে না, মানহাজের উপরে চলে না, মুহাম্মদের যারা ফলোয়ারই নয়, খাঁটি কোরআন এবং খাঁটি হাদিস যাদের কাছে দলিল নয়, তাদের মুখ থেকে বেরোবে আমাদের নবী মুহাম্মদ? যার কথা মানো না, তো সেই ব্যক্তিটার নাম তোমার মুখ দিয়ে কী করে বেরোবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া রীতিনীতি, পথ পদ্ধতি, এগুলো হলো শরীয়ত। এগুলো যারা পালন করবে তারা তো রাসূলকে ভালোবাসলো নাকি? আর যদি পালনই না করেন আর বলেন রাসূলকে ভালোবাসি, দিয়ে নিজের আঙুল নিজেই চষেন, রসুলের নাম শুনে ঝুমঝুম করে যদি আঙুল চষেন আর কি বলে মাথা নোয়ান, তো রসুলের প্রতি মহব্বত হয়ে গেল? এটা কি রসুলের মহব্বত? রসুল আসলাম যা বলেননি, করেননি, সেটা যদি কেউ করে তো এটা রসুলের অপমান করা হচ্ছে, তাই না? রসুলের অপমানে কাঁদে না যদি তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্মন। তাহলে রসুল আসলামের অনুসরণ করাটাই হলো তার আসল মহব্বতের পরিচয়। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রসুলের অনুসরণ করলে তবে আল্লাহর মহব্বত, ভালোবাসা পাবেন আপনি, আল্লাহর আনুগত্য করা হলো। তাহলে দুনিয়াতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে, তার পথ প্রদর্শক ছেড়ে দিয়ে, পথ পদ্ধতি ছেড়ে দিয়ে অন্য কোনো মানুষকে পথ পদ্ধতি বানিয়েছে, হাসানুল বান্নাকে বানিয়েছে, আশরাফ আলী থানবিকে বানিয়েছে, আরও বিভিন্ন জামাতের নেতাদেরকে বানিয়েছে, তো তাদের মুখ থেকে বের হবে বলে মনে হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ? সম্মানিত উপস্থিতি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রেখে যাওয়া খাঁটি দিন, খাঁটি কোরআন সুন্নাহ যা তিনি রেখে গেছেন, কদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, খাঁটি চকচকে ঝকঝকে দিন যে তিনি ছেড়ে গেলেন, সেই চকচকে ঝকঝকে দিনের উপর যদি আপনি আমল না করেন তো মুখ থেকে বের হবে না আমার নবী মুহাম্মদের কথা, মুখ থেকে বের হবে না, শতবার জপ করলেও বের হবে না। এটি বাংলা গজলও রয়েছে বিষয়, মুহাম্মদের নামে জপে যেজন সেই তো দোজাহানের ধনী। জপ আর ইবাদত মুহাম্মদের হয়? কখনোই নাই। জপ ইবাদতের অর্থে লাগিয়েছে, জপ কার হবে, ইবাদত কার হবে? কার? ইবাদত তো আল্লাহর হয়, রসুলের ইবাদত হয়? রসুল তো মানুষ, রসুল ইসলামের ইবাদত করাটা শিরক হবে। রসুল ইসলামের তরিকা অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হয়, কিন্তু রসুলের নামে জপা, রসুলের নামে ইবাদত করা, এটা তো শিরক। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা সম্যক জ্ঞান রাখবো এবং রাসূলুল্লাহ সাল্লামের পরিচয় সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তার জীবন কাহিনী সম্পর্কে একাধিক বই আছে, আমাদের আব্দুল হামিদ মাদানী হাফেজাউল্লাহর বই আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ
এই সমস্ত বইগুলো ছোটো ছোটো বই আছে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আজকের আমার এই আলোচনার যে সারনির্যাস বা সারমর্ম যেটি, সেটি বিশেষ করে মাথায় রাখবেন। একেবারে চলে গেলেও কিছু না থাকলে এটুকু মাথায় যেন থাকে। 4টি কাজের কথা প্রথমে বলেছিলাম, যে ইলম অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা, রবকে চেনার ইলম অর্জন করা, জান্নাতে যাওয়ার ইলম অর্জন করা, জাহান্নাম থেকে বেঁচে থাকার ইলম অর্জন করা, তার উপরে আমল করা। এই আমল করার পরে সেটির প্রচার প্রসার করা। প্রচার প্রসার করতে গিয়ে মুসিবত আসবে, কেউ বাধা দেবে, ধৈর্য ধারণ করতে হবে, গাল মন্দ খেতে হবে, লাঠিও খেতে হবে, অপমান সহ্য করতে হবে। তারপরে 3টি কথা বলেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, রুজি দিয়েছেন, আমাদের পথ প্রদর্শনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আমাদের হেদায়েতের আলো দেওয়ার জন্য আমাদের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এমনি এমনি ছেড়ে দেননি। দ্বিতীয় একটি বিষয় বলেছি যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা হোক, এটা আল্লাহ কখনোই পছন্দ করেন না। কোনো ব্যক্তি হোক আর বস্তু হোক, আল্লাহ তাআলা কখনোই এটা পছন্দ করেন না। আল্লাহ এবং তদীয় রাসূলের উপরে যারা ঈমান আনে, তাদের জন্য এটা মোটেও জায়েজ নয় যে সে তা আল্লাহ এবং তদীয় রাসূলের যারা বিরোধিতা করে, দুশমন এবং শত্রু, তাদের সাথে অন্তরে আন্তরিক বন্ধু বানাবে, এটা জায়েজ নয়। এই 3টি কথা। এবং তারপরে 3টি কথা ছিল মূল কথা, যেটি কবরের প্রশ্ন, সেটি হলো 3টি মূলনীতি। মনে থাকবে, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই 3টি মূলনীতির ব্যাপারে একটা ছোটি বই লিখেছেন, আল উসুলুস সালাসা, আরবিতে 3টি মূলনীতি, যেটি হলো আল্লাহ রাব্বুল ইজ্জাতকে চেনা এবং দ্বীন ইসলামকে চেনা দলিল সহকারে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সেই দ্বীন, আল্লাহ প্রদত্ত দ্বীন তিনি নিয়ে এসেছিলেন, শরীয়ত নিয়ে এসেছিলেন, তাকে চেনা, তাকে বোঝা এবং তার পূর্ণ পদাঙ্ক অনুসরণ করা। এতেই আছে নাজাত, এতেই আছে সাকসেস। রাসূল আকরামের তৌর তরিকা ইখতিয়ার করি আপনি জান্নাত যেতে পারবেন, আল্লাহর ভালোবাসা লাভ করতে পারবেন, আল্লাহর আনুগত্য রাসূলের মাধ্যমেই হবে। ফলে আমাদের পূর্ণ অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু তিনি চলে গেলেও ছেড়ে গেছেন আমাদের কাছে তার অনুপম আদর্শ, হাদিস, কোরআন। ছেড়ে গেছেন সাহাবায়ে কেরামরা ছেড়ে গেছেন তাদের মানহাজ, এবং উলামায়ে কেরামদেরকে ছেড়ে গেছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামরা সেই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে ইসলামের অত্যন্ত বেসিক এবং নিম্নমানের প্রাইমারি লেভেলের যে বিষয়গুলি আলোকপাত করা হলো, আলোচনা করা হলো, সাদা সাপটা কথাতে, আমাদের কোনো মধু আর রসকস নেই। তো এই সাদা সাপটা কথাতে যা কিছু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জাত এগুলো পূর্ণভাবে আমাদেরকে মনে রাখার, ব্রেনে ধারণ করার পূর্ণ ক্ষমতা দান করেন, এবং এগুলি শোনার পরে আমল করার তৌফিক দান করেন, এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার পূর্ণ মানসিকতা আমাদেরকে দান করেন। ওগো আল্লাহ, তুমি আমাদের এই মেহনত, আমাদের এই বসা, আমাদের এই ব্যবস্থাপনা করা, আমাদের এই যাবতীয় শ্রম দেওয়া, দ্বীন ইসলামের চর্চা করার জন্য আমাদের এই একনিষ্ঠতার সহিত জোশ জজবা নিয়ে, আমাদের উদ্যোগ নিয়ে এখানে উপস্থিত হওয়ার এই বিষয়টিকে আল্লাহ তাআলা তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাত তুমি আমাদের সকলকে সর্বপ্রকারের পাপ এবং গুনাহ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। বিভিন্ন রকমের আকীদা এবং তৌহিদ বিনষ্টকারী বিষয় থেকে, ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয় থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে খাঁটি কোরআন সুন্নাহ তৌহিদের উপর অটল অবিচল রেখো, এবং পরকালের পাথেয় নাজাতের জন্য যা জরুরি সেটা আমাদেরকে দুনিয়াতে করার তৌফিক দান করো। আমিন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।